আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের আমাদের মাঝখানে শুক্রবারের ক্লাসটা, অফলাইন যে ক্লাসটা ছিল সেটা হয় নাই। সো ওইটার বদলে আমরা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস যেখান থেকে পড়ছিলাম ওখান থেকেই কন্টিনিউ করব। রেকর্ডিং আপনাদের প্রোভাইড করা আছে, সো আপনারা ওখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। Alright. আমরা এতটুকু পড়ছিলাম, আমরা এটা এতটুকু কভার করছিলাম। আজকে আমরা ক্লাসিফিকেশন অফ কম্পিউটার নেটওয়ার্কস দেখব। সো কম্পিউটার নেটওয়ার্ক বেসিক্যালি তিন ধরনের হয়, অর্থাৎ আপনার কম্পিউটার নেটওয়ার্কটা জিওগ্রাফিক্যাল স্কেল কতটুকু হবে এটার উপর ভিত্তি করে ওকে তিন ভাগে ভাগ করা হয়। ফর এক্সাম্পল, আপনি, এটা আপনার বাসা, ঠিক আছে, এটা আপনার বাসা। তারপর হচ্ছে এটা আপনার সিটি। ফর এক্সাম্পল এটা হচ্ছে সিলেট সিটি। ওকে। আর এটা হচ্ছে ঢাকা সিটি। তো আপনার এখানে ফ্রেন্ড আছে, ফর এক্সাম্পল। ওকে। সো এখন আপনি আপনার বাসার মধ্যে নেট ইউজ করতেছেন, তো এখানে এক ধরনের নেটওয়ার্ক আছে। তারপর হচ্ছে আপনি সিলেটের মধ্যে আছেন, সিলেটে আপনি সিলেটের মধ্যে একটা নেটওয়ার্ক আছে। তারপর সিলেট এবং ঢাকার মধ্যে যখন কমিউনিকেট করেন আপনার কোনো ফ্রেন্ডের সাথে, তখন তার মধ্যে একটা নেটওয়ার্ক কাজ করে। সো নেটওয়ার্ক দূরত্বের উপর ভিত্তি করে, জিওগ্রাফির উপর ভিত্তি করে নেটওয়ার্ক মূলত তিন ধরনের হয়। তো আমরা এই তিনটা টাইপ পড়বো আজকে। So, the first type is local area network, which is basically known as LAN, যেটাকে LAN বলা হয়। তারপরে আমরা দেখবো ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপর হচ্ছে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তিনটা টাইপের নেটওয়ার্ক মূলত কাজ করে। আরেকটা আছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা মূলত ব্লুটুথ। ওটা আমরা আসলে আমাদের ওটা টপিকের মধ্যে পড়ে না, বা ওটা বেসিক্যালি কোনো আসলে ক্লাসিফিকেশন ওর ক্যাটাগরি না। বেসিক ক্যাটাগরি হচ্ছে তিনটা, এই তিনটাই আমরা পড়বো। ওকে। সো ল্যান কি? ল্যান হচ্ছে যখন কোনো লিমিটেড এরিয়ার মধ্যে, ফর এক্সাম্পল আপনার বাসা বাড়িতে আপনি ফোন ইউজ করতেছেন, ল্যাপটপ ইউজ করতেছেন। সো এই যে ডিভাইসগুলা যে নেটওয়ার্কিং এর মাধ্যমে কানেক্টেড, সেটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। সো ল্যানে আপনার লিমিটেড জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে থাকে। যেমন আমাদের ভার্সিটিতে, ফর এক্সাম্পল আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যে আমাদের ওয়াইফাই আছে, সেটাও কিন্তু একটা ল্যান্ড, কারণ ওটা একটা নির্দিষ্ট রিজিয়নে কাজ করতেছে, কোনো একটা বিল্ডিং এ কাজ করতেছে। ঠিক আছে, এই ধরনের এরিয়া নেটওয়ার্ক গুলাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। সো কিভাবে এগুলো কানেক্ট করা হয়? জেনারেলি দুইভাবে কানেক্ট করা যায়, হাব অথবা সুইচ ইউজ করা হয়। আমরা নেক্সট ক্লাসে, অর্থাৎ আমি যে ভিডিও লেকচারটা দিব, পরের ভিডিও লেকচারটা, ওখানে আমরা হাব আর সুইচের বিষয়ে একটা ব্রড আলোচনা করব। তার আগে দুটাই মনে রাখেন যে দুটাই আসলে গেটওয়ে হিসেবে কাজ করে, অর্থাৎ দুটা আসলে ডেটা পাস করে কাইন্ড অফ। এভাবে বলি, ধরেন আপনি এখানে হাব ইউজ করছেন, সো আপনি এখান থেকে এখানে ডেটা পাঠাবেন। সো ও হচ্ছে আপনার ডেটাটা পাস করে দেয়, মানে একটা মাধ্যম হিসেবে কাজ করে, একটা ফ্রেন্ড হিসেবে কাজ করে, যার মাধ্যমে ডেটা পাস হয়। সো আপনি হাব হাব আর সুইচ কিন্তু এক না। হাব আর সুইচের মধ্যে পার্থক্য আছে। সো আমরা এখন দেখবো হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কে মূলত এটা আসলে কিভাবে কাজ করে। রাইট। ওকে। সো লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে আহ, একটু ওয়েট, লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে হাব আর সুইচ দুটাই আপনি ইউজ করতে পারবেন ফার্স্ট অফ অল। অ্যান্ড হচ্ছে এখানে যখন আপনি হাব আর সুইচ ইউজ করবেন, আপনি ধরেন এটা আপনার বাসা, ফর এক্সাম্পল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বাসা। এই বাসার মধ্যে আপনার ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে, আর ধরেন আরেকটা ডেস্কটপ আছে, রাউটার, ওয়াইফাই আছে, আরো অনেক ডিভাইস আছে। তখন এগুলাকে আপনি একটা সেন্ট্রাল ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে। যদি আপনি এই ডিভাইসগুলোর মধ্যে একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি করতে চান, আপনাকে একটা সেন্ট্রাল ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে, যেখানে দুইটা ডিভাইস আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে হাব আর একটা হচ্ছে সুইচ। দুটোই কিন্তু আলাদা, দুইটার কাজও কিন্তু আলাদা, অ্যান্ড আমরা এগুলো ব্রড আলোচনা করব। সো এখানে মূলত আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে আলোচনা করতেছি। এই যে ছোট একটা জায়গার মধ্যে নেটওয়ার্কিং এর যে একটা কাইন্ড অফ একটা নেটওয়ার্কিং তৈরি হয়েছে, এই নেটওয়ার্কিংটাই আসলে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
যেটা ছোট জায়গায়, আমাদের বাসা বাড়ি হতে পারে, স্কুল কলেজ হতে পারে, ছোট ছোট জায়গায় থাকে, এগুলাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এটা নামের মধ্যেই আসলে এটা ডেফিনেশনটা রয়ে গেছে, লোকাল। দ্যাট মিনস লোকালি জিনিসটা কাজ করে। এরপরে আসেন হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কাকে বলে। সো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি? ফর এক্সাম্পল, আমাদের এই যে সিলেটের মধ্যে দুটো ইউনিভার্সিটি আছে, তাই না? একটা হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে লিডিং ইউনিভার্সিটি, রাইট? সো মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ল্যান আছে, এটা একটা ল্যান। লিডিং ইউনিভার্সিটিতে ল্যান আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, তাই না? এখন দুইটা যদি দুইজনের মধ্যে কমিউনিকেট করতে চায়, তাহলে অবশ্যই এদের একটা কমিউনিকেট করার জন্য এদের একটা মাধ্যম লাগবে, মিডিয়াম লাগবে। এই মিডিয়াম হিসাবে মূলত রাউটার ইউজ করা হয়। ঠিক আছে, এই মিডিয়াম হিসাবে আমরা কি ইউজ করি? রাউটার ইউজ করি। তো এতটুকু মনে রাখেন যে দুইয়ের দুই বা ততোধিক লোকাল এরিয়া নেটওয়ার্ককে কমিউনিকেট করার জন্য রাউটার ইউজ করানো হয়। সো এটা একটা ল্যান, এটাকে আমরা ল্যান ওয়ান বলতে পারি, এটাকে আমরা ল্যান টু বলতে পারি। সো দুইটাকে কমিউনিকেট যখন আমরা করব, যখন ধরেন মেট্রো থেকে লিডিং এ কেউ কথা বলতেছে, তখন তাদের মধ্যে যে নেটওয়ার্কিংটা হবে, এই যে নেটওয়ার্কিংটার মাধ্যম হিসেবে কাজ করবে কে? রাউটার। অ্যান্ড দুইটা কিন্তু ফার্স্ট আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেটা এই যে পুরা যে সিস্টেমটা, এই যে পুরা সিস্টেমটা কিন্তু একটা এরিয়ার মধ্যে না। তো এই পুরা নেটওয়ার্কিং সিস্টেমটাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ একই সিটির মধ্যে দুই বা ততোধিক নেটওয়ার্কিং জিওগ্রাফিক্যাল এরিয়ায় যখন নেটওয়ার্ক তৈরি হয়, তখন এটাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। অ্যান্ড দুই বা ততোধিক লোকাল এরিয়া একসাথে যুক্ত হয়ে এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কগুলা তৈরি করে। তো এখানে স্ট্রাকচার হিসেবে লেখা আছে যে ইট ইফেক্টিভলি কানেক্টস মাল্টিপল ল্যান্স, যেটা আমি অলরেডি বলে ফেলছি, যে এটা দুই বা ততোধিক ল্যানকে কানেক্ট করে। এখানে একটা চিত্র দেওয়া আছে আপনাদের, যে ম্যান কিভাবে হয়, যেমন হসপিটালের একটা ল্যান, কলেজের একটা ল্যান, স্কুল অ্যান্ড ফ্যাক্টরির ল্যান, সবগুলো একসাথে হয়ে, যেহেতু এটা একই জিওগ্রাফিক্যাল রিজিয়নের মধ্যে, দ্যাটস ওয়াই এটা একই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যেও পড়ে। ওকে। সো এটাতে কি কি ডিভাইস থাকে? আমরা পড়ছি না ল্যানের জন্য কি ইউজ করা হয়? সুইচ অথবা হাব ইউজ করা হয়। তাহলে ম্যানের জন্য কি ইউজ করা হয়? রাউটার ইউজ করা হয়। ব্রিজ কি, এটা পড়া লাগবে না আপনাদের, আপনারা রাউটার জানলেই হবে। রাউটারটা মূলত দুই বা ততোধিক ল্যানকে কানেক্ট করতে ইউজ করা হয়, এতটুকু জানলেই হবে। এগেন আমরা এগুলো বিস্তারিত পড়বো আমরা নেক্সট ক্লাসে। রাউটার, হাব অ্যান্ড সুইচ, এই তিনটা জিনিস খুব ভালো করে পড়ে নেব। ঠিক আছে। এরপর লোকাল এরিয়া নেটওয়ার্ক গেল, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক গেল। এখন 3 নম্বর যেটা আছে আমাদের, সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা মূলত বড় কোনো জিওগ্রাফিক্যাল এরিয়ার জন্য ইউজ করা হয়। অর্থাৎ যখন ফর এক্সাম্পল আপনার চট্টগ্রাম সিলেটের মধ্যে কমিউনিকেশন কেউ করতেছে, ধরেন দুইজন কথা বলতেছে, একজন চট্টগ্রামে আর একজন হচ্ছে সিলেটে। তাহলে এই চট্টগ্রাম সিলেটের মধ্যে যে কমিউনিকেশন লিঙ্কটা তৈরি হচ্ছে, এই কমিউনিকেশন মিডিয়াম বা কমিউনিকেশন নেটওয়ার্কটাকে মূলত ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। সো একই জিনিস। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে ম্যান আর ওয়েন এর কানেকশন কিন্তু সেম। কিভাবে সেম? এটা একটা ম্যান, ধরেন এটা সিলেটের ম্যান, ঠিক আছে? ম্যান মান বা সিলেট, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে সিলেটের জন্য। আর এটা হচ্ছে ম্যান টু, যেটা হচ্ছে কিসের জন্য? চট্টগ্রামের জন্য। ম্যান টু, এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের জন্য। তাহলে এরা যখন, এদের এই দুইজন যখন কমিউনিকেট করবে, এদের মাঝখানে অবশ্যই একটা কি লাগে? আমরা জানি ইন্টারমিডিয়ারি ডিভাইস লাগে কমিউনিকেট করার জন্য। তো এখানেও ইন্টারমিডিয়ারি ডিভাইস হিসেবে কি ইউজ হবে? ইন্টারমিডিয়েট ডিভাইস হিসেবে রাউটার ইউজ হবে। সো এখানেও কি ইউজ হবে? আমাদের রাউটার ইউজ হবে। ওকে। সো রাউটার কিন্তু আমাদের মেট্রোপলিটন এরিয়াতে এরিয়া নেটওয়ার্কে ইউজ হয়েছিল, বাট তখন অনেকগুলো ল্যানকে যুক্ত করছে রাউটার, তখন ওটাকে আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলছি। সিমিলারলি অনেকগুলো ম্যানকে যখন আমরা অ্যাড করব, তখন এটাকে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান বলবো। এবং এখানে যে ইন্টারমিডিয়ারি ডিভাইসটা ইউজ হয়, এটার নাম হচ্ছে রাউটার। ওকে, এটার নাম হচ্ছে রাউটার। সো এটাই আর কি আপনাদের টোটাল ল্যান, ম্যান অ্যান্ড ওয়েন, তিনটা ডিভাইস সম্পর্কে হচ্ছে এটা স্লাইডটা ছিল।
আপনাদেরকে আমি স্লাইড দিয়ে দিব, আপনারা হচ্ছে এগুলো দেখে নেবেন। আমরা মোটামুটি অনেকগুলো টপিকই কভার করছি। এই স্লাইড বা আপনাদের প্রিভিয়াস স্লাইড সহ সবগুলা আপনারা ভালো করে পড়বেন, ঠিক আছে? আমরা এখন যেটা করব, আমরা আমাদের নেক্সট যে স্লাইডটা আছে, 4 নম্বর যে স্লাইডটা, এটাতে চলে যাব। ওকে, 4 নম্বর স্লাইড, অর্থাৎ আমাদের নেক্সট যে টপিকটা, আমরা এখন যেটা করব, আমরা বেশ কিছু জিনিস নিয়ে এখানে আলোচনা করব। আমরা আইপি অ্যাড্রেস নিয়ে পড়ব, আমরা ম্যাক অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করব আজকে। তারপর আমরা হাব সুইচ কাকে বলে এগুলা দেখব, রাউটার কাকে বলে এগুলা দেখব, ঠিক আছে? তো এগুলা বিস্তারিত আপনাদের স্লাইডে আছে, এগুলো আপনারা স্লাইড থেকে পড়ে নিতে পারবেন, বিস্তারিত পড়াশোনা এখানে আছে। আমি হচ্ছে চেষ্টা করব হচ্ছে জিনিসটা একটু থিওরিটিক্যালি জিনিসগুলো একটু দেখানোর, প্র্যাকটিক্যালি দেখানোর। তার আগে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। আমি একটা কাজ করি। ওকে, আমরা তাহলে লেকচার 4টা শুরু করি। সো লেকচার 4-এর আগে আমরা কিছু সিনারিও সম্পর্কে আলোচনা করব। ফর এক্সাম্পল হচ্ছে আমাদের আম, একজন আছে হচ্ছে ঢাকায়, আর একজন সিলেটে, ঠিক আছে? দুজন মানুষ, একজন ঢাকায়, ফাইন, আর একজন হচ্ছে সিলেটে। তারা কমিউনিকেট করতেছে, ওকে? ফর এক্সাম্পল তারা পিসির মধ্যে বসে কথা বলতেছে, পিসির মধ্যে ডিসকাস, চ্যাট করতেছে তারা, ওকে? একটু এঁকে নেই। দুইজন, একজন ঢাকা একজন সিলেট, তারা ল্যাপটপের মধ্যে বসে চ্যাট করতেছে। এখন এই যে পুরো জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে, কি কমিউনিকেশন সিস্টেম আসলে তাদের মধ্যে তৈরি হচ্ছে, এটা আমাদের জানা লাগবে। সো ফার্স্ট অফ অল, এটা মাথায় রাখেন যে প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক অ্যাড্রেস থাকে। যেমন আহ, আমার ল্যাপটপের একটা ইউনিক অ্যাড্রেস আছে, আপনার ফোনের একটা ইউনিক অ্যাড্রেস আছে, আর আপনার ফ্রেন্ডের ল্যাপটপের একটা ইউনিক অ্যাড্রেস আছে, যেটা আসলে কখনো কারোর সাথে মিলবে না, ঠিক আছে? অ্যান্ড এই যে অ্যাড্রেসটা, এটা আরেকটা নাম হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে? এই অ্যাড্রেসগুলো এতটা ইউনিক হয়, কারোর সাথে কখনো মিলবে না। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে যে এই অ্যাড্রেসটা আপনার জায়গা ভেদেও চেঞ্জ হবে না, ওকে? সো অর্থাৎ আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারটা যখন ঢাকা থেকে সিলেটে নিয়ে যাবেন, এটা ঢাকায় যে অ্যাড্রেসটা ছিল, যে ফিজিক্যাল অ্যাড্রেসটা ছিল, এটা সিলেটেও সেম থাকবে, ঠিক আছে? এটা কোনো কখনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস বলা হয়। সো ম্যাকের ফুল মিনিং হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, অর্থাৎ ম্যাক এমএসি বা ম্যাক অ্যাড্রেস বলা হয় ওটাকে। আর এটাকে ফিজিক্যাল অ্যাড্রেসও বলা হয়। সো অবভিয়াসলি দুইজন ফ্রেন্ড, ঢাকা অ্যান্ড সিলেট, এটা হচ্ছে ঢাকা অ্যান্ড সিলেটে যখন তারা কথা বলতেছে, তাদের যে পিসি, এটা কি, অবশ্যই ম্যাক অ্যাড্রেস আছে, ঠিক আছে? দুইটা পিসির কি থাকবে, ম্যাক অ্যাড্রেস থাকবে। ম্যাক অ্যাড্রেসগুলো কি হবে, ইউনিক হবে, ওকে? ম্যাক অ্যাড্রেসগুলো ইউনিক হবে, ফাইন। এরপরে আহ, এরপরে যেটা হবে, এরপরে হচ্ছে এই যে রিজিয়নটা, ঢাকা রিজিয়ন অ্যান্ড সিলেট রিজিয়নের রিজিয়ন ওয়াইজ কিছু অ্যাড্রেস থাকে, যেটাকে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলা হয়। অর্থাৎ ঢাকা রিজিয়নের জন্য এক ধরনের আইপি অ্যাড্রেস থাকে, সিলেট রিজিয়নের জন্য এক ধরনের আইপি অ্যাড্রেস থাকবে। ধরেন ঢাকার জন্য আমি আইপি অ্যাড্রেস পড়াবো, কিভাবে আইপি অ্যাড্রেস লিখতে হয় এটাও দেখাবো। ফর এক্সাম্পল, ঢাকার জন্য যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে 10.10.10.1, মানে এই পিসিটার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। আইপি অ্যাড্রেস হচ্ছে ডট দিয়ে লেখে, অ্যান্ড এটাতে 4টা পার্ট থাকে। ওকে, সমস্যা নেই, এটা আমি দেখাবো আপনাদেরকে। আর সিলেটের জন্য যে পিসিটা আছে, এটার আইপি অ্যাড্রেস ধরলাম আমি যে 0.0.0.1। অর্থাৎ ঢাকার জন্য যে আইপি অ্যাড্রেসটা, সেটার হচ্ছে 10.10.10.1। আর সিলেটের জন্য যে আইপি অ্যাড্রেসটা, সেটা হচ্ছে 0.0.0.1। এখন এই যে আইপি অ্যাড্রেসটা, এই দুইটা পিসির, এই পিসির যে দুটো আইপি অ্যাড্রেস,
এই আইপি অ্যাড্রেসটা লোকেশন অনুযায়ী চেঞ্জ হবে। অর্থাৎ আপনি যখন এই যে ঢাকার পিসিটাকে এনে সিলেটে রাখবেন, তখন এটার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে হয়ে যাবে 10.0.0.0.2। ওকে। আবার যদি আমি সিলেটের পিসিটাকে নিয়ে ঢাকায় রাখি, তখন এটার আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে, কি হয়ে যাবে, 10.10.10.2। সো এভাবে মূলত আইপি অ্যাড্রেসগুলা লোকেশন অনুযায়ী চেঞ্জ হয়। অর্থাৎ একটা স্পেসিফিক লোকেশনের জন্য প্রত্যেকটা ডিভাইসের কিছু স্পেসিফিক অ্যাড্রেস থাকে, বাট আপনি যখন লোকেশন চেঞ্জ করবেন ওই ডিভাইসটার ওই অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে যাবে। সো এটাকে মূলত আইপি অ্যাড্রেস বলা হয়। সো আমরা ম্যাক অ্যাড্রেস বললাম, আমরা আইপি অ্যাড্রেস বললাম। সো আমি একটু ইরেজ করে দিই সুবিধার জন্য। অ্যান্ড ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, অ্যান্ড আইপি অ্যাড্রেস হচ্ছে লোকেশন অনুযায়ী চেঞ্জ হয়। এবং এটা আইপি অ্যাড্রেস হচ্ছে আপনার ডিভাইসেরই অ্যাড্রেস, বাট ওই অ্যাড্রেসটা লোকেশন অনুযায়ী চেঞ্জ হয়। কিন্তু ম্যাক অ্যাড্রেস আপনার লোকেশন অনুযায়ী চেঞ্জ হবে না, আপনার সারা জীবন সেম থাকবে। যে লোকেশনে নিয়ে যাবেন ওই লোকেশন, সব লোকেশনের জন্য অ্যাড্রেসটা সেম থাকবে। এখন আরেকটা অ্যাড্রেস আছে যেটাকে পোর্ট অ্যাড্রেস বলা হয়। পোর্ট অ্যাড্রেস জিনিসটা আসলে কি? পোর্ট অ্যাড্রেস জিনিসটা হচ্ছে, হুম, এখন এরা দুজন ধরেন কমিউনিকেট করতেছে। ওকে। চ্যাট করতেছে তারা হোয়াটসঅ্যাপে, ধরলাম আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছে। এখন আপনি আপনার পিসিতে ধরেন তিনটা কাজ করতেছেন, মানে রানিং একসাথে তিনটা কাজ করতেছেন। ধরেন আপনি ইউটিউবে গান শুনতেছেন ফর এক্সাম্পল, দেন আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছেন। ওকে। আরেকটা কাজ করতেছেন, আপনি জিমেলটা অন করে রাখছেন আপনার, আপনি তিনটা ট্যাব ক্রোমে হচ্ছে অন করে রাখছেন। ওকে। সো এই যে পিসিতে একসাথে এতগুলা কাজ করতেছেন, এগুলাকে আসলে প্রসেস বলা হয়। এই যে সবগুলা কাজ, এই কাজগুলোকে আসলে প্রসেস বলা হয় বা টাস্ক বলা হয়। আপনার পিসি যখন আপনি ইউজ করেন, ও আসলে কন্টিনিউয়াসলি প্রত্যেক সেকেন্ডে অনেকগুলো প্রসেস রান করে। যেমন আপনি যখন ক্রোম অন করবেন, ইউটিউব চালাবেন, তখন ওই ইউটিউবটা একটা প্রসেস। তারপর আপনি যখন মুভি দেখবেন, তখন মুভিটা একটা প্রসেস। এগুলাকে মূলত প্রসেস বলা হয়। সো এই প্রসেসগুলোকে আলাদা করার জন্য প্রত্যেকটা প্রসেসে কিছু পোর্ট অ্যাড্রেস দেওয়া হয়। যেমন ধরেন ইউটিউব যে চালাচ্ছেন, এটা একটা প্রসেস, এন্ড এটার পোর্ট অ্যাড্রেস সেট করে দেওয়া হয়। ফর এক্সাম্পল, এটা পোর্ট অ্যাড্রেস হচ্ছে 00। তারপর হোয়াটসঅ্যাপ যখন চালাচ্ছেন, এটার একটা পোর্ট অ্যাড্রেস আছে, এটা ধরেন 01। জিমেল যখন চালাচ্ছেন, এটার একটা পোর্ট অ্যাড্রেস আছে, ধরলাম এটা 02। এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা প্রসেসের জন্য, প্রত্যেকটা কাজের জন্য আসলে আপনার পোর্ট অ্যাড্রেস গুলাকে ডিফাইন করে দেওয়া হয়। এটা করলে সুবিধা কি হবে? এটা করলে সুবিধা হবে, আমি একটু অন্য কালার নেই। ধরেন এটা করলে কি সুবিধা হবে, সেটা হচ্ছে আপনি চ্যাট তো হোয়াটসঅ্যাপে করতেছেন, তাই না? তখন আপনার ফ্রেন্ড যখন আপনাকে মেসেজটা দিবে, এই মেসেজটা কোথায় যাইতে হবে? অবশ্যই হোয়াটসঅ্যাপে যাইতে হবে। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার তো একটা পোর্ট অ্যাড্রেস আছে, এটা যদি ওই মেসেজটা না জানে তাহলে কিভাবে হোয়াটসঅ্যাপে যাবে? এই জন্য মূলত পোর্ট অ্যাড্রেসগুলো দেওয়া হয়, যাতে করে আপনার ডেটাটা এক্স্যাক্টলি কোথায় যাইতে হবে এটা যাতে জানে। ঠিক আছে। এটা যদি না জানে তাহলে সব জায়গাতে চলে যাবে, এন্ড একটা মানে এলোমেলো একটা অবস্থার সৃষ্টি হবে। এই কারণে মূলত পোর্ট অ্যাড্রেসটা দেওয়া হয়। সো বেসিক্যালি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, তিন ধরনের অ্যাড্রেস আছে আমাদের নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে। সবার উপরে, সবার ফার্স্ট অফ অল হচ্ছে দি মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান ইজ আওয়ার ম্যাক অ্যাড্রেস, যেটা আসলে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। এটা কখনো চেঞ্জ হয় না, অ্যান্ড প্রত্যেক ডিভাইসের জন্য এটা একটা ইউনিক অ্যাড্রেস হয়। সেকেন্ড অফ অল হচ্ছে আইপি অ্যাড্রেস, যেটা অ্যাকচুয়ালি লোকেশন অনুযায়ী চেঞ্জ হয়, অ্যান্ড প্রত্যেকটা ডিভাইসের জন্য এই অ্যাড্রেসটা থাকে, বাট লোকেশন অনুযায়ী অ্যাড্রেসটা চেঞ্জ হয়। অ্যান্ড থার্ড ওয়ান ইজ আওয়ার আই পোর্ট অ্যাড্রেস, যেটা আসলে প্রত্যেকটা প্রসেসের জন্য একটা পোর্ট অ্যাড্রেস থাকে। সো সো এটাও সেট করে দেওয়া হয়। তো আমরা আশা করি এই তিনটা জিনিস সম্পর্কে ক্লিয়ার এখন। আমরা এগুলার ডিটেলস হচ্ছে স্লাইডে দেখে নিব। বিস্তারিত আমরা এগুলা দেখবো সামনে যখন আগাবো। আমি আসলে জিনিসটা আপনাদেরকে একটু জিনিস সিস্টেমেটিক্যালি বোঝানোর জন্য এভাবে দেখাইছি, যাতে করে আপনারা থিওরির থেকে জিনিসটা ভিজুয়ালাইজ করেন এন্ড বুঝেন জিনিসটা আসলে কিভাবে কাজ করে। Okay. এখন আমি একটু হাব সুইচ নিয়ে আর রাউটার নিয়ে কথা বলবো আসলে। এন্ড ওগুলারও ডিটেলস আছে, সমস্যা নাই, আমি দেখাই দেবো আপনাদেরকে। সো আমরা হাব, প্রথমে হচ্ছে আমরা হাব সম্পর্কে পড়াশোনা করি।
ধরেন একটা হাব কোথায় ইউজ করা হয় এটা আমরা জানি। হাব হচ্ছে আমাদের কোথায় ইউজ করা হয়, হাব হচ্ছে আমরা কোথায় ইউজ করি। হাব আমরা ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্কে ইউজ করি। লোকাল এরিয়া নেটওয়ার্কে ইউজ করি, আবার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে ইউজ করি, আবার সরি লোকাল এরিয়া নেটওয়ার্কে ইউজ করি হাব অথবা সুইচ। সো হাব আর সুইচ সম্পর্কে আমরা আগে পড়বো, তারপর হচ্ছে আমরা রাউটার সম্পর্কে পড়বো। ফর এক্সাম্পল একটা হাব, এটা একটা হাব, ঠিক আছে। And এটার সাথে ধরেন সরি তিনটা ডিভাইস কানেক্ট আছে, এগুলো হচ্ছে পিসি। ওকে, সো আমি একটু এঁকে নেই বুঝার সুবিধার্থে। ওকে, সো আমি ইঙ্কের কালারটা চেঞ্জ করে দিই আপনাদের ভিজুয়ালাইজ করার জন্য ভালোভাবে। ওকে, ফর এক্সাম্পল এই পিসি থেকে ডেটা হচ্ছে এই পিসিতে যাবে, রাইট। অ্যান্ড এটা হচ্ছে হাব, ধরেন এটা হাব। তাহলে যখন ডেটাটা যায়, যখন ডেটাটা যাচ্ছে হাবে আসছে, হাব যেটা করে, হাব আসলে ধরেন এই পিসি থেকে এটাতে যাইতে হলে অবশ্যই এই পিসিটার ম্যাক অ্যাড্রেস হাবকে জানতে হবে, অবভিয়াসলি, তাই না? যদি ম্যাক অ্যাড্রেস না জানে, দুইজনের ম্যাক অ্যাড্রেসই জানতে হবে। যদি ম্যাক অ্যাড্রেস না জানে তাহলে কিন্তু এক্স্যাক্টলি কোন পিসিতে ওকে পাঠাইতে হবে এটা কিন্তু সে জানবে না। সো ওকে কি জানতে হবে, ম্যাক অ্যাড্রেসটা জানতে হবে। সো যেহেতু হাব হাব হচ্ছে কিন্তু কোনো পিসিরই ম্যাক অ্যাড্রেস জানে না। সো ও কি করে, যখন এই যে ডেটাটা পাঠায়, ও কি করে সবাইকে ওই ডেটাটা সেন্ড করে দেয়, সবাইকে ওই ডেটাটা সেন্ড করে দেয়। অ্যান্ড যার ডেটা সে অ্যাকসেপ্ট করে, যার ডেটা না সে ক্রস করে দেয়, অ্যান্ড যার ডেটা সে অ্যাকসেপ্ট করে। এভাবে হচ্ছে হাব কাজ করে। তো হাবের সে আসলে অ্যাবিলিটি নাই যে ও ডিফারেন্সিয়েট করতে পারবে কার জন্য ডেটাটা কাকে পাঠাইতে হবে। সো এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমার তো ম্যাক অ্যাড্রেস জানা লাগবে, কিন্তু হাবের মতো এটা প্রোগ্রাম না, ওই ম্যাক অ্যাড্রেসটা আসলে সে জানে না। দ্যাটস ওয়াই সে আসলে এক্স্যাক্টলি ওই পার্সনকে বা ওই পিসিকে সে ডেটাটা পাঠাইতে পারে না, বিধায় সবাইকে সে পাঠাই দেয়। এটা করলে সিকিউরিটি কনসার্নের বিষয় আছে। যেহেতু ডেটাটা সবাই পেয়ে যায় তাহলে হচ্ছে মানে সবাই আসলে দেখে ফেলতে পারে যে কি আছে ওই জিনিসটার মধ্যে। এটা হচ্ছে হাব। সুইচ কিভাবে কাজ করে আমি যদি একটু দেখি, আমি একটু জিনিসটা ইরেজ করি সুবিধার জন্য, যাতে আমরা ভালো করে বুঝতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি অ্যাকচুয়ালি। ধরেন এখন আমরা এটা সুইচ, এটা আমাদের সুইচ। ওকে, সুইচ সুইচের একটা বৈশিষ্ট্য হচ্ছে সুইচ আপনার ম্যাক অ্যাড্রেস জানতে পারে। প্রত্যেকটা পিসির সে ম্যাক অ্যাড্রেস জানে। সো এ যখন ডেটাটা সেন্ড করবে এর কাছে, তো ও এক্স্যাক্টলি ওর কাছেই সেন্ড করবে, একে আর পাঠাবে না। কিন্তু হাব কিন্তু ওকে পাঠাচ্ছিল, কিন্তু সুইচ ওকে কিন্তু সেন্ড করবে না। ও হচ্ছে এক্স্যাক্টলি যার কাছে যাওয়া দরকার তাকেই সেন্ড করবে। এন্ড এটা 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 করে কিভাবে, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে করে। যেহেতু ফিজিক্যাল অ্যাড্রেস ও জানা, ও অবভিয়াসলি যার কাছে পাঠানো সম্ভব তাকে তো পাঠাতে পারবে। এটা হচ্ছে সুইচের কাজ। ওকে, এখন আমরা রাউটার দেখব। এখন রাউটার দেখবো, রাউটার মূলত কিভাবে কাজ করে। সো রাউটার আমরা কখন ইউজ করি, রাউটার ইউজ করব যখন একাধিক একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কে আমার যুক্ত করতে হয়, ঠিক আছে। সো আমি যখন ফর এক্সাম্পল আমি এটা পুরোটাই মুছে দিই, আমি আবার একটু টাইম নিয়ে নতুন করে আঁকি যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এখানে আছে নাকি আমি দেখি। না, আমি ওখানেই আঁকি আপনাদেরকে বুঝাই যাতে আপনাদের জন্য ইজি হবে। ওয়েট। ওকে, ধরেন আহ, এটা ঢাকা, ডিএইচকে, সিলেট। ওকে, আচ্ছা এটা মনে হয় একটা চিত্র আছে, ওয়েট। ওই তো, এটা একটা চিত্র আছে, ঠিক আছে। সো এটা ঢাকা, এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে সিলেট। হ্যাঁ, ল্যান ওয়ান অ্যান্ড ল্যান টু। ল্যান ওয়ানের সাথে তিনটা পিসি কানেক্টেড, একটা, দুইটা, তিনটা। ল্যান টু এর সাথে তিনটা পিসি কানেক্টেড, একটা, দুইটা, তিনটা। অ্যান্ড এই প্রত্যেকটা পিসি ল্যান ওয়ানে যে পিসি গুলো আছে সেগুলোর আইপি অ্যাড্রেস দেওয়া আছে,
ল্যান টুর যে পিসি গুলো আছে ওগুলোর আবার আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192 168 150 দিয়ে। আবার ম্যাক অ্যাড্রেসও দেওয়া আছে, এই পিসিটার ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে, আবার এই পিসিটার ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে। ওকে। সো আমি যদি এই পিসি থেকে এই পিসিতে ডেটা পাঠাতে চাই, তাহলে কিভাবে পাঠাবো? And, তখন হচ্ছে রাউটারটা মূলত কিভাবে কাজ করে দেখাই আমি। রাউটারের একটা বৈশিষ্ট্য জানবেন, সেটা হচ্ছে রাউটার কিন্তু আইপি অ্যাড্রেস জানে। রাউটারের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রত্যেকটা ডিভাইসের কি জানবে, আইপি অ্যাড্রেস জানবে। এখন যখনই সে আইপি অ্যাড্রেস জানে, দ্যাট মিনস ও আসলে জানে কোন লোকেশনের কোন ডিভাইসের জন্য আমাকে ডেটাটা পাঠাইতে হবে। সো যখন আপনি ডেটা পাঠাবেন, এখানে যখন আসবে, এই তো রাউটারে যখন আসবে, তার আগে আরেকটু আমি আগের জিনিসটাই রিপিট করে বলি আসলে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের সুইচ, এটা সুইচ। ঠিক আছে, ল্যানে যেহেতু আছে, ল্যান টু ল্যান কানেক্ট হয়ে এটা একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, সরি এটা একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হয়েছে, যেহেতু দুইটা জায়গা দুইটা ডিভিশন। সো সুইচ হচ্ছে এটা, এটা হচ্ছে সুইচ, দুইটা সুইচ আর একটা দুইটা রাউটার আছে, বা একটা রাউটারও থাকতে পারে অনেক সময়। ঠিক আছে। এখন এখন আমরা দেখব কিভাবে জিনিস ডেটাটা যাবে। এখন এই পিসি থেকে ডেটাটা আসতেছে, তাই না? সো এখানে যে সুইচ আছে, এর কাছে প্রত্যেকটা পিসির কি আছে, এই যে তিনটা পিসি এদের ম্যাক অ্যাড্রেস গুলো আছে। সো এই সুইচটা জানে, এই সুইচটা অ্যাকচুয়ালি জানে যে কোন ডিভাইস থেকে ডেটাটা আসছে। ওকে, এ এখন রাউটারের কাছে পাঠাবে। ওকে, এখন ডেটাটা যার কাছে যাবে, ওর ওর যে আইপি অ্যাড্রেসটা আছে, এটা হচ্ছে এই ডেটার মধ্যে আছে। অর্থাৎ যে পার্সনটা মেসেজটা সেন্ড করছে সে বলে দিছে কার কাছে পাঠাইতে হবে, ওই আইপি অ্যাড্রেসটাও মেনশন করে দিছে। And যেহেতু আইপি অ্যাড্রেস মেনশন করে দিছে, এখন রাউটার কি করবে? রাউটার হচ্ছে ওই লোকেশনে যাবে, সিলেটে যাবে, কারণ সিলেটের আইপি অ্যাড্রেস গুলো দেখতে এরকম। তো সিলেটে যাবে, সিলেটে গিয়ে সুইচের কাছে যাবে। এখন সুইচের কাছে যেহেতু আসছে, সুইচ সুইচ থেকে কোন ডিভাইসে যাবে এটা ডিফাইন করবে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তখন যখন আইপি অ্যাড্রেস ডিফাইন করে দিছিল, তখন কিন্তু ম্যাক অ্যাড্রেসও ডিফাইন করা ছিল যে কোন ডিভাইসে কোন আইপি অ্যাড্রেসের কাছে যাবে। তখন হচ্ছে সুইচ থেকে ওর কাছে ডেটাটা চলে আসবে। এভাবে হচ্ছে মূলত ডেটাগুলো ট্রান্সফার হবে হাব অথবা সুইচ আর রাউটার ইউজ করে, এবং আইপি ম্যাক অ্যান্ড পোর্ট অ্যাড্রেস ইউজ করে। ঠিক আছে, এভাবেই মূলত ডেটা ট্রান্সফার হয়। সো আমরা এখানে হচ্ছে চিত্রগুলো আছে, এখানে চিত্রগুলো দেওয়া আছে যে এটা হচ্ছে হাব। ঠিক আছে, হাব যখন ডেটা পাঠায় সবার কাছে পাঠাবে। এটা আসলে বলার কিছু না, এটা অলরেডি বলে ফেলছি। এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে রাউটার। ঠিক আছে, আপনারা আমি যা যা বলছি এগুলো সুন্দর করে নোট ডাউন করলে হবে, সমস্যা নেই। আচ্ছা, আইপি অ্যাড্রেস, এখন হচ্ছে আমি একটু ডিটেলসে যাব। আইপি ম্যাক অ্যান্ড পোর্ট অ্যাড্রেসের একটু ডিটেলসে যাব। আইপি অ্যাড্রেস কিভাবে লিখতে হয় এটা আমরা দেখবো, পোর্ট অ্যাড্রেস কিভাবে লিখতে হয় এটা দেখবো। ঠিক আছে। সো আইপি অ্যাড্রেস, আচ্ছা আইপি ভার্সন 4 এটাকে ইগনোর করেন আপাতত। আসলে আইপি দুটা ভার্সন আছে, একটা হচ্ছে আইপি ভার্সন 4 অ্যান্ড আইপি ভার্সন 6। তো আইপি ভার্সন 4 যেটা, এটাতে মূলত চারটা প্যাকেট থাকে, এরকম চারটা পার্ট থাকে। আর আইপি ভার্সন 6 হচ্ছে 6টা পার্ট থাকে পসিবলি। সো আমরা হচ্ছে আইপি ভার্সন 4 নিয়ে এখন পড়বো। বাট আমরা কোন ভার্সন পড়বো এটা এখন আসলে বলবো না। জাস্ট এতটুকু জেনে রাখেন যে আইপি ভার্সন 4 নিয়ে পড়তেছি। বাকি ডিটেলস এটা যাবো না, কেন 4 কেন 6 এটা আমরা পরে যাব। সো আইপি অ্যাড্রেস কিভাবে লিখে? আইপি অ্যাড্রেসকে মূলত লজিক্যাল অ্যাড্রেস বলা হয়। কেন লজিক্যাল অ্যাড্রেস বলা হয়? কারণ হচ্ছে এটা লোকেশন অনুযায়ী চেঞ্জ হতে পারে অথবা লজিক অনুযায়ী চেঞ্জ হতে পারে। অর্থাৎ এটাকে আপনি চাইলে ম্যানুয়ালি চেঞ্জ করাইতে পারবেন। যে ফর এক্সাম্পল আপনি এক লোকেশন থেকে আরেক লোকেশনে যাচ্ছেন, সো এটার অ্যাড্রেসকে আপনি ওই অনুযায়ী চেঞ্জ করতে পারবেন, অথবা কোনো লজিক অ্যাপ্লাই করায় এটাকে আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। দ্যাটস ওয়াই এটাকে লজিক অ্যাড্রেস অর ম্যানুয়ালি চেঞ্জেবল অ্যাড্রেস বলা হয়। সো এই আইপি অ্যাড্রেস কিভাবে লিখে? আইপি অ্যাড্রেসে লেখার চারটা পার্ট আছে, অর্থাৎ 4 অক্টেটসে লেখা হয় এটাকে। চারটা পার্টে, প্রত্যেকটা পার্ট হচ্ছে 0 থেকে শুরু হয় এবং 255 গিয়ে শেষ হয়। অর্থাৎ 0.0.0.0 থেকে শুরু হবে, 255.255.255.255 গিয়ে শেষ হবে। অর্থাৎ 256টা টোটাল হচ্ছে আপনার নাম্বার থাকবে। অ্যান্ড যেহেতু চারটা পার্ট, অ্যান্ড প্রত্যেকটা পার্ট হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ এটাতে 8 বিট করে আছে। চারটা পার্টের জন্য এখানে 32 বিট টোটাল নাম্বার আছে। ঠিক আছে, এখানে টোটাল 32 বিট নাম্বার আছে।
যারা বুঝেন নাই কিভাবে 20 থেকে 255 8 বিট হচ্ছে, 2 টু দি পাওয়ার 18 মানে হচ্ছে 256, ঠিক আছে? তো 0 থেকে 255 মানে হচ্ছে এখানে 256টা নাম্বার আছে। তা অর্থাৎ 8 বিটের জন্য 256টা নাম্বার থাকে। তো দ্যাটস ওয়াই এখানে যেহেতু 0 থেকে 255 পর্যন্ত, তাহলে 8 বিট, 8 বিট, 8 বিট, 8 বিট মানে 32 বিট আছে এখানে। ওকে, আইপি অ্যাড্রেস এভাবে লিখতে হয়। এখন আমরা দেখবো হচ্ছে আইপি অ্যাড্রেস এখানে কোনটা রাইট কোনটা রং, এটা আসলে আপনাদের একটা টাস্ক। আপনারা এটা বাসায় করবেন, ঠিক আছে? কোনটা রাইট কোনটা রং এটা করবেন। এটা, আচ্ছা আমি বলে দিই। ওকে, এ নাম্বার এটা রাইট, কারণ এখানে 4টা পার্ট আছে and সবগুলো 0 থেকে 255-র মধ্যে। বি নাম্বার রং, কারণ কি এখানে 256 আছে, আমাদের হবে 0 থেকে 255। সি নাম্বার রাইট, ডি নাম্বার রাইট, ই নাম্বার রং, কারণ কি 6টা পার্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ও 6টা পার্ট না, এর হচ্ছে 255 বড়, দ্যাটস এটা রং। এফ নাম্বারও রং, কারণ এখানে 2 ই আছে, আমাদের কোনো 2 ই টি এগুলা থাকবে না, অর্থাৎ 0 থেকে 255-র মধ্যে এটা হবে। ওকে, ম্যাক অ্যাড্রেসটা কি? আমরা এখন একটা ম্যাক অ্যাড্রেস দেখবো। ম্যাক অ্যাড্রেসকে বলা হয় মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, অর্থাৎ ম্যাকের ফুল মিনিং এটা। এই ফুল মিনিং গুলো একটু ভালো করে পড়বেন। আইপি মানে ইন্টারনেট প্রোটোকল, ম্যাক মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এগুলো একটু ভালো করে দেখবেন, এগুলা শর্ট ফর্ম গুলো ইম্পর্ট্যান্ট। সো ম্যাক অ্যাড্রেস প্রত্যেকটা ডিভাইসে থাকে, এন্ড এটা ফিজিক্যাল অ্যাড্রেস, এন্ড এটাকে চেঞ্জ করা যায় না। যেখানে লেখা আছে এটা ফিজিক্যাল অ্যাড্রেস, এন্ড এটা অথবা হার্ডওয়্যার অ্যাড্রেসও বলে হয়। প্রত্যেকটা নোড আইডেন্টিফাই করা হয় ম্যাক অ্যাড্রেস দ্বারা। এটা ইউনিক হয় অ্যান্ড ক্যানট বি চেঞ্জড, এবং এটা ম্যানুফ্যাকচারাররা এটাকে অ্যাসাইন করে দেয়, এবং এটাকে লেখা হয় হেক্সাডেসিমেলে। ক্লিয়ার? হেক্সাডেসিমেল নাম্বারে এটাকে মূলত লেখা হয়। অ্যান্ড এটার আসলে যখন লেখা হয়, এটা একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, এন্ড এটাতে 48 বিট থাকে। 48 বিট কিভাবে থাকে? হেক্সাডেসিমেলের একটা নাম্বারের জায়গায় 4টা করে বিট থাকে। মানে হচ্ছে ধরেন এই যে 70 যেটা আছে, 70কে আমরা যখন লিখবো, ঠিক আছে, এটা হচ্ছে 70 হেক্সাডেসিমেলে। অর্থাৎ এই সাতের জায়গায় কি হবে? 0 1 1 1। যখন আপনি বাইনারিতে নেবেন, জিরোর জায়গায় কি হবে? 0 0 0 0। অর্থাৎ একটা পজিশনে 4টা করে বিট থাকে। সিমিলারলি একটা পজিশনে 4টা করে বিট থাকবে। তাহলে এখানে কয়টা পার্ট আছে? আহ 2টা পার্ট, 2টা পার্ট 4টা, 6টা, 8টা, 10টা, 12টা, টোটাল 12টা পার্ট আছে। দ্যাট মিনস টোটাল কয় বিট করে থাকবে? 48 বিট করে থাকবে আপনাদের এই ম্যাক অ্যাড্রেসের মধ্যে। অ্যান্ড হেক্সাডেসিমেলের নাম্বার দেখতে কেমন হয় এগুলা, ডিএলডি তো অবশ্যই পড়ছেন হোপফুলি, ওটা পড়াইছে আশা করি। ইম্পর্টেন্ট জিনিস, এটা এটা জানতে হবে। হেক্সাডেসিমেল, অক্টেল, তারপর হচ্ছে বাইনারি, এক্সেট্রা এক্সেট্রা এখানে লাগবে। সো আশা করি এটা আপনারা জানেন। ওকে, এন্ড এটা দেখতে এরকম, ঠিক আছে? মনে আছে আমরা স্লাইডের শুরুতে একটা ম্যাক অ্যাড্রেস দেখছিলাম? এই যে দেখেন, এই যে এখানে আছে, দেখছেন? এটা এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, এখানে নিচে দেওয়া আছে, এগুলো হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ওকে, ওকে, এন্ড এটা সেপারেটর। সেপারেটর মানে মাঝখানে কি থাকে? মাঝখানে আসলে অনেকভাবে থাকতে পারে। সামটাইমস হচ্ছে হাইফেন দিয়ে থাকে, মাঝে মধ্যে পিরিয়ড দিয়ে থাকে, মাঝে মধ্যে কোলন দিয়ে থাকে, ঠিক আছে? বিভিন্ন ভাবে থাকে। এটা 3 ভাবে, তিনটার একটা থাকতে পারে। লাস্ট আমাদের আজকের শেষ টপিক হচ্ছে, আমি আসলে দুইটা ক্লাস একসাথেই কম্বাইন করে দিচ্ছি, বা সেপারেট করে দিলে আপনারা বারবার ভিডিও অন করে দেখা এটা প্যারা হয়ে যায়, আমি একসাথে পড়াই দিচ্ছি। সো পোর্ট অ্যাড্রেস আমরা জানি অলরেডি কি এটা। সেটা হচ্ছে প্রত্যেকটা প্রসেস এক একটা টাস্ক, অ্যান্ড প্রত্যেকটা প্রসেস, সরি, প্রত্যেকটা প্রসেসের পোর্ট অ্যাড্রেস ডিফাইন করা থাকে। প্রত্যেকটা এভরি প্রসেস ইন এ নোড ইজ ইউনিকলি ডিফাইন্ড অর আইডেন্টিফাইড ইউজিং পোর্ট অ্যাড্রেস। অ্যান্ড পোর্টকে আমরা কমিউনিকেশন এন্ড পয়েন্টও বলতে পারি, যেহেতু মানে ডেটাটা ওখানে এসে শেষ হয়। সো এটাকে আমরা কমিউনিকেশন এন্ড পয়েন্টও বলতে পারি। 2 ধরনের পোর্ট অ্যাড্রেস থাকে বেসিক্যালি, একটাকে ফিক্স পোর্ট অ্যাড্রেস বলা হয়, আরেকটাকে ডাইনামিক পোর্ট অ্যাড্রেস বলা হয়। সো ফিক্স পোর্টের যে অ্যাড্রেসটা, এটা বেসিক্যালি হচ্ছে 8 বিটের হয়।
আর ডাইনামিক পোর্টের অ্যাড্রেসটা হচ্ছে আপনার 16 বিটের হয়। সো ফিক্স পোর্টটা যেহেতু 8 বিটের, অর্থাৎ 2 টু দি পাওয়ার 8, মানে হচ্ছে এই নাম্বারগুলো বেসিক্যালি 0 থেকে শুরু হয়ে 255 থেকে গিয়ে শেষ হবে। ঠিক আছে। আর ডাইনামিক পোর্ট যেগুলা, অর্থাৎ ওএস অ্যাসাইন, অর্থাৎ অপারেটিং সিস্টেম অ্যাসাইন্ড ডাইনামিক পোর্ট যেগুলা, এগুলো হচ্ছে 16 বিটের হয়। 16 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 16। অ্যান্ড এটাকে যদি আপনি কনভার্ট করেন তাহলে 65,535 হবে। অর্থাৎ 0 থেকে শেষ।